আপনার ক্যারিয়ারে ইউনিভার্সিটি ডিগ্রির গুরুত্ব আসলে কতটুকু। এআই এর কারণে যেখানে কয়েক বছরের এক্সপিরিয়েন্সড মানুষেরই চাকরি চলে যাচ্ছে, সেখানে একজন সদ্য ভার্সিটি গ্র্যাজুয়েটের জন্য 15-20 হাজার টাকা বেতনের একটা চাকরি পাওয়া এখন সব থেকে বড় চ্যালেঞ্জ। অন্যদিকে অনেক ইয়াং ছেলে পেলে ব্যাকডেটেড এই কারিকুলামের ট্র্যাপ থেকে বের হয়ে একটা স্কিল শিখে মাসে লাখ লাখ টাকা আয় করছে। ইভেন আমি নিজেও ফুল ফোকাস দিয়ে বিজনেস করার জন্য 2023-এর শেষের দিকে ড্রপ আউট হই। ফাস্ট ফরওয়ার্ড টু 2026, আমি মাত্র 2.5 বছরের মধ্যেই মাল্টিপল প্রফিটেবল বিজনেসেস দাঁড় করিয়েছি, যেখান থেকে মাত্র 22 বছর বয়সেই আই এম মেকিং 7 ডিজিটস পার মান্থ। এসব শুনে আপনার মনে প্রশ্ন আসতেই পারে, তাহলে ইউনিভার্সিটিতে যাওয়ার আদৌ কি কোনো প্রয়োজন আছে? ইন্টারনেটে মোস্টলি মানুষজন এর একটা বায়াস উত্তর দিয়ে থাকে। আমি আপনাকে এই প্রশ্নের মোস্ট লজিক্যাল এবং 100% অ্যাকুরেট অ্যান্সারটা আজকে দিব। পড়াশোনা শেষে আপনি যেই প্রফেশন বা যেই ক্যারিয়ারই চুজ করবেন না কেন, তা মূলত দুটি ক্যাটাগরিতে বিভক্ত করা যায়। প্রথম ক্যাটাগরি হলো এমন সব প্রফেশনস যেগুলো পার্সু করতে হলে আপনার লাইসেন্স হিসেবে ভার্সিটি ডিগ্রি থাকতে হবে। যেমন আপনি যদি একজন লয়ার, ডক্টর, ফার্মাসিস্ট কিংবা সিভিল ইঞ্জিনিয়ার হতে চান, আপনাকে অবশ্যই ট্রেডিশনাল কারিকুলামের মধ্য দিয়েই যেতে হবে। এখানে আপনার ইউনিভার্সিটি ডিগ্রি স্কিপ করার কোনো সুযোগ নেই, সো ইউ হ্যাভ টু গো টু ইউনিভার্সিটি। অন্যদিকে সেকেন্ড ক্যাটাগরি হলো এমন সব প্রফেশনস যেখানে আপনার স্কিল বা এক্সপিরিয়েন্স থাকলেই হয়, যেমন কোডিং, ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইনিং, কন্টেন্ট ক্রিয়েশন কিংবা কোনো একটা স্টার্ট আপ বা ব্যবসা করা। এক্ষেত্রে ইউনিভার্সিটি থেকে নেওয়া নামে মাত্র ডিগ্রি আপনার কোনো কাজেই লাগে না। উল্টো টু সাম এক্সটেন্ট এটা আপনার গোল অ্যাচিভের যে প্রসেস, এটাকে আরো স্লো ডাউন করে ফেলে। এক্ষেত্রে ইউনিভার্সিটি ডিগ্রি আসলে অপশনাল। এখানে আপনার কাজ, আপনার অভিজ্ঞতা, আপনার স্কিলই আপনার লাইসেন্স। সো দ্য সামারি ইজ, আপনার লাইফের গোল অ্যাচিভের জন্য ইউনিভার্সিটি যদি আপনাকে হেল্প করে, দেন কন্টিনিউ ইট। আর যদি আপনার লাইফের যে গোল সেটা অ্যাচিভের ক্ষেত্রে ইউনিভার্সিটি কোনো ভূমিকাই না রাখে, জাস্ট লিভ ইট অ্যাজ আই ডিড।